বাপ হিসাবে একটু হলেও মনে দুঃখ ছেলেদের উপরে হবে না হবে না? যারা বাবা আমায় চোর বললো তোরা কিছু বললি না, হবে না হবে না? কিন্তু ছেলে দুটো যদি বলে আব্বা ও চোর বলেছো তো কি হয়েছে, তুমি কি চোর নাকি, তুমি তো ভালো লোক, বাপ তথাপিও বলবে সে জানি, তারপরও মনের মধ্যে একটা কষ্ট হয়, তোরা একটা কিছু বললি না, ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ, আমার রসুল, আমার দ্বীন, আমার ইসলাম কারো মুখাপেক্ষী নয়। কে কি বলছে না বলছে তে ইসলামের কিছু যায় আসে না, কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি বলে, আর আমরা যদি ইসলাম বিদ্বেষীদের জবাব না দিই তাহলে কোনো একটা জায়গায় প্রেমের কাছে লজ্জিত বা বাধা বাধা লাগে না লাগে না? তাই আজ আপনাদের কাছে কিছু কথা আমি বলবো, মন দিয়ে শুনবেন। এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে, একটার পর একটা একটার পর একটা চলে আসছে। কারণ এরা ইসলামকে ভয় করে। কি ভয় করে? ইসলামে কি অস্ত্র আছে, বোম আছে, সমাজ বিরোধী? না, ইসলাম এমন একটা সত্য যে সত্যের কাছে প্রত্যেকটা অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের মিথ্যা দোকানকে টিকাবার ভয়ে, এরা এদের মিথ্যা দোকান যাতে বন্ধ না হয়ে যায়, এরা এদের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, ধর্মের নামে কুসংস্কারের ভণ্ডমি যাতে প্রকাশ না হয়ে যায়, এই জন্য এরা ভয় খাচ্ছে। তাই বারবার কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্মের মাধ্যমে, কখনো মিথ্যা মিথ্যা ভাবে ইসলামকে অপমান, অপদস্থ করার চেষ্টা করছে। নাম্বার ওয়ান, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা ইসলামের ওপরে আঘাত করতে চায়। আমার কথা কোনো মন দিয়ে যুবকরা শুনবে, আজকে ওদের ধারা একটু উল্টো দিকে হবে, ইসলামের মধ্যেই কিন্তু অন্য সাইডে। গতবারও এসেছিলাম, মনে পড়ছে তো নাকি? হ্যাঁ, আবার এই বছরে এসেছি। অসুবিধা হলো নাকি ছেলেদের? ঘন ঘন আসা হয়ে যাচ্ছে নাকি? আমি তো এতটুকু জানি, দিল থেকে মহব্বত ঘন ঘন হলে সেটা কখনো পুরাতন হয় না, আর যেটা স্বার্থের জন্য হয় সেটা বেশি দিন টেকেও না। আমাদের মহব্বত মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? দুশ্মনী করতে হবে কার জন্যে? আত্মীয়তা করতে হবে কার জন্যে? বিচ্ছেদ হতে হবে কার জন্যে? এরাই হলো প্রকৃত ঈমানদার। কেননা আমার বলে কিছু নাই, সবটাই হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। তাই আমরা ভালোবাসি আল্লাহর জন্যে, দুশ্মনী করি আল্লাহর জন্যে, বিচ্ছেদ হই আল্লাহর জন্যে, আত্মীয়তা করি আল্লাহর জন্যে। আমরা মুসলমানকে ভালোবাসি আল্লাহর জন্যে। কেন? আমার কলেমার ভাই, রাসূলের উম্মত, দ্বীনি ভাই ভালোবাসি। আমরা অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি তাদেরকেও ভালোবাসি। কেন? আমার স্রষ্টার সৃষ্টি, ঠিক না বেঠিক? এই ভালোবাসেন তো নাকি? মানুষ মানুষকে ভালোবাসতে হবে, এটা আমার মহান স্রষ্টার শিক্ষা। কিন্তু কোন মুসলমানও যদি আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, আর ভালোবাসা থাকবে? তাহলে কোন অমুসলিমও যদি আল্লাহ ও রসুলের দিনে আঘাত দেয়, সেখানে আর সম্পর্ক থাকবে না। এটা মাথায় থাকবে তো নাকি? আমার যদি বেটাও হয়, সন্তানও যদি হয়, আপনজনও যদি হয়, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে গেলে আর সম্পর্ক থাকবে না। আসুন, এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, ইতিহাস বলছে। এই পৃথিবীতে একটা রাজা ছিল, নাম তার ফেরাউন। কি নাম? ফেরাউন। অত্যাচারী শাসক ছিল, জালিম ছিল, বদমাইশ ছিল, লুটেরা ছিল, খুনি ছিল, সমাজের মানুষকে জুলুম করত। বলুন, এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে
এই ওয়াকিয়া কোরআনে আছে না নাই? এই ফেরাউনের আলোচনা করা যাবে? হাত তুলে বলুন যাবে। হাত তুলে সবাই বলুন যাবে। হাত লম্বা করে তুলে সাক্ষী দেন যাবে। ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করা যাবে। ফেরাউনের বিষয়ে মানুষকে জানানো যাবে। ফেরাউনের বিষয়ে মানুষকে সজাগ করানো যাবে। মুসা নবীর পক্ষে আলোচনা করা যাবে। ঠিক বলছেন? তাহলে আজকেও ফেরাউন আছে না নাই? তাহলে আজকের ফেরাউনদের আলোচনা করা যাবে না? কিন্তু আমাদের মৌলী সাহেবরা আজকের ফেরাউনের বিরুদ্ধে বলে না, মরা ফেরাউনের বিরুদ্ধে বলে। কেন? জানে ও শয়তান আসতে পারবে না, অতএব ওর বিষয়ে বল। আর আজকের ফেরাউনের বিরুদ্ধে বলতে আমাদের মৌলী সাহেবরা ভয় খায়। কেন? যদি জেল হয়ে যায়, হ্যাঁ, যদি জেল আরে বোকা, আল্লাহর নবী বলছে আর দুনিয়া সুজরুল মুমিনিন, মুমিন মুমিনাদের জন্য দুনিয়া তো জেলখানা। আমরা জেলখানাতেই আছি। বলি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রেখেছে খুশি না বেজার? আমরা তো জেলখানাতে আছি, আবার কোন জেলখানার ভয় দেখাচ্ছিস? একটু খোলা জায়গায় আছি না একটু ছোট জায়গায় ঢুকিয়ে দিবি, এই তো ব্যাপার। কদিনের দুনিয়া। কিন্তু ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনের ফেরাউন নিয়ে আলোচনা হয়, আজকের ফেরাউন নিয়ে আলোচনা হয় না। আমিও সেদিনের ফেরাউনের কথা, আজকের ফেরাউনদেরও কথা বলবো। কেননা আমি একমাত্র ভয় করি একজনকে, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি কে? চিৎকার দিয়ে বলো, শাহাদত আগুন তুলে সাক্ষী দিয়ে বলো কে? আমার সাথে বলো আল্লাহু আকবার। জমিন আসমানের একমাত্র মালিক, তিনাকে ছাড়া অন্য কাউকে ভয়, জোরে বলো ভয়। কেউ যদি তোমাকে তরোয়ালের তলায় শুরিয়ে বন্দুকের নলের সামনে রেখে তোমাকে যদি বলে তুই আমায় ভয় কর, নাই মেরে দেবো, তুমি কি তাকে ভয় করবে? যদি ভয় করো তুমি তাহলে দুর্বল ঈমানের অধিকারী হয়ে যাবে। কেন? ওর বন্দুকের সামনে থাকতে পারো, ওর তরোয়ালের নিচে থাকতে পারো, কিন্তু মরণ দিবার মালিক ও নয়। ওখান থেকেও তোমাকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করো। আর পুরো পৃথিবীর প্রশাসন দিয়ে তোমাকে যদি নিরাপত্তায় ঘিরিয়ে রাখা হয়, এরপরও আজরাইল এসে জান কবজ করবে যার হুকুমে তিনি কে? জোরে বললেন না কেন? অতএব সেই আল্লাহকে ভয় করো, মনে থাকবে। আর আল্লাহকে ভয় করলে লাভ না লস? আল্লাহকে ভয় করলে প্রচুর লাভ। যে লাভের বলে আমার জীবন চলে যাবে, শেষ করা যাবে না। আমি শুধু দুটো লাভের কথা বলবো। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, এ আমার বান্দা বান্দিরে, তোরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবি, আল্লাহ কোরআনে সূরা রহমানে জানাচ্ছে আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। শুনছো আমার ভাইরা? কোন ভাই যদি পাপ করতে গিয়ে ফিরে আসে, কোন ভাই যদি বাপ মা যদি অন্যায় করতে গিয়ে ফিরে আসে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে, ওয়াদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা নয়, দুটো জান্নাত। এটা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে। তাহলে ভয় কাকে করব? আর দ্বিতীয় কি লাভ? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর সব শয়তান আপনাকে ভয় করবে।
এটা সিস্টেম। এটা কি বলুন? সিস্টেম। কারো দেশে যদি পারমাণবিক বোম থাকে, ওই দেশকে অন্য দেশরা ভয় করে না করে না? কি জন্য ভয় করে? ওর দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমাতে একটা ছোট্ট জিনিস রে বাবা, মানুষ তৈরি করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, তা সেটা থাকলে যদি তাকে ভয় করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহ যার দিলে থাকবে, সেই আল্লাহকে যে ভয় করবে, এই ভয়টা কি ছোটখাটো ব্যাপার নাকি? আল্লাহ প্রত্যেকটা শয়তানের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে, যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণী মানুষেরা করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতা জোরে মানুষকে দাসী বানাতে চায়, তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়, এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে। কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়, এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারা এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির বেড়ানা জওয়ানেরা তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনেন, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত যিনি, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নেবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে, মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরের একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে, এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে, তাহলে গিফটটা আমাকে করেন, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে, এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে।
তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে ছিল। মসজিদে আকসা চেনেন তো, বাইতুল মুকাদ্দাস সেলিবিয়াদের দখলে ছিল। সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত। 4 লক্ষ সৈন্য যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আজকে আমাদের 9 বছর কেন, 3 9 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত। তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না, হয়নি? আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা গান দিয়েছে, ফাংশন ধরিয়েছে, যাত্রা ধরিয়েছে, সুদ ধরিয়েছে, ঘুষ ধরিয়েছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেন? এরা জানে যদি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ থেকে না সরানো যায়, নবী থেকে না সরানো যায়, এদের সঙ্গে আল্লাহ রসুলের যদি মহব্বত থাকে, আবার যদি বদর হয় এরাই জিতবে, আবার যদি কারবালা হয় এরাই জিতবে, আবার যদি উহুদ হয় এরাই জিতবে, আবার যদি মঈনুদ্দিন আজমিরির মতো লড়াই হয় এরাই জিতবে, আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে। তাই এরা বড় পরিকল্পনা করে আমাদেরকে গানে, ফাংশনে, যাত্রায়, সুদে, মেলাতে, খেলাতে জড়িয়ে দিয়ে আল্লাহ রসুল ভোলাবার পরিকল্পনা করছে। এই জায়গায় জাতকে জাগানোর অধিকার আছে না? না। ইসলাম তো অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতেও আমার জন্য অধিকার আছে। শুনছেন? বাবেরা নওজওয়ানেরা হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদে আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদে আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজ নাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে। দেখো মসজিদে আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। তখন তরোয়ালের লড়াই হতো। এ যুবকেরা, তরুণেরা, সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদ আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিতে লেগেছে, আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, পুরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে
ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা ছেলেবিয়েরা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আমি জানতে চাইছি, সেদিনের লড়াই কি অস্ত্র জোরে জিতেছিল সালাউদ্দিন? সেদিনের লড়াইয়ে সালাউদ্দিন কি মানুষের সংখ্যায় জিতেছিল? শুনে রেখে দাও, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, মানুষের সংখ্যাতে জিতিনি। আমরা জিতেছি আল্লাহর রহমতে, নবীর প্রেম ও আদব ইমানের জোরে। এই আল্লাহর রহমত আমাদের উপর থেকে যাতে উঠে যায়, নবীর প্রেম ও আদব আমাদের দিল থেকে যাতে বেরিয়ে যায়। এই দুনিয়ার দলে, এই দুনিয়ার জমিনে একদল লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা দেব, ছোট্ট নমুনা দেব। আমাদেরকে বলছে ধর্ম যার যার। জোরে বলো। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রসুল থেকে দূরে সরলো না থাকলো। কেন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা? ধর্ম যার যার উৎসব সবার। বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল তাগুতি শক্তিদের পরিকল্পনা। কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে রে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে, এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে লিবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে এরা তোদেরকে মুশরিক বানাবার প্ল্যান করছে না করেনি? এই জোরে বলে। ইসলাম শরিয়াত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছেন। বলা বন্ধ করে দেবো বলছেন। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, তাহলে এটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। আমার হিন্দু ভাইরা, তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম, আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো। কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনই আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ,
খুব মন দিয়ে শোনেন, আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলেন। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের, কি উপলক্ষ করে হচ্ছে এটা বলুন বলুন। তা এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে, কিন্তু রাজনীতির নামে এটা করছে না, করে না। তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে ওই থাকবো। নারীরা আমাদের জন্য সম্মানের জিনিস নয়। কথা বলেন, হাত সাক্ষী দেন, মায়ের জাতদের হয়ে লড়াই করবে, নারীদের হয়ে লড়াই করবে, নারীদের অধিকারের জন্য লড়াই করবে, মায়ের জাতদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। মায়েদের হলো বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, মায়েদের সেবা করার জিনিস। ঠিক না বেঠে? আব্বাস সিদ্দিকী কোন সব ভুল কথা বলেছে যে আইন হওয়া দরকার, যারা মায়েদের উপরে জুলুম করবে ওই ছেলেকে যা 12 বছরের জেল দেওয়া দরকার। এই কথা বলা কি ভুল করেছি? এই জোরে বলে। কিন্তু হুজুর ফু দিলে জেল হয়ে যাবে? এই হুজুর আইন করতে পারে? আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একা কি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে। জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান, তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি? কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের শাস্তি দেয়, তাহলে সমাজের নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি? আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত লব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। ভারতবর্ষ হাত নামান, মনে রাখবেন সাথ দাও। আখেরাতের জন্য লড়ছি, দুনিয়াতে ইজ্জতের রুটি খাবার জন্য লড়ছি। এই লড়াই আমার নবী শিখিয়েছে আমাকে, পৃথিবীর কোনো মায়ের কাছ থেকে শিখিনি বা মায়ের লালের থেকে শিখিনি। কারো কথা শুনতেও আমি রাজি নই। আমার একটা ওয়াজকে কেটেছে, কি কেটেছে? আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম। এই দেখেছো তোমরা? এই দেখেছো? এই বিষয়টা একটু বলবো, শুনতে চাইছো? কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও। সত্য মিথ্যা জানা দরকার আছে না নাই? হাত নামাও। আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম, এটা আপনি কি বলছেন? অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই। শুনছেন? যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান। এই শুনবেন না শুনবেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে আবার চালাক তো, তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো, দুদিকটা ব্যালেন্স করছে। তারা কি বলছে জানেন? তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। কথা বুঝলেন? তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয়, সমাজের মানুষ বিভ্রান্তি হবে। ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানকে যখন মুশরিক করে, তোর মতো হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না। এটা চলবে না। পাওয়া যায়? এরা তখন মুখে কথা বলে না, এরা মুখ বন্ধ করে বসে থাকে। আমার জাতকে গায়রুল্লাহ সঙ্গে শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে। এই সব মৌলী সাহেবদের মুখে কথা পাওয়া যায় না। আর আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য, এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি, তখন এই শাসকের দালাল মৌলী সাহেব আমার বিরুদ্ধে কথা বলে। এই মৌলী সাহেবদের চক্রান্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকে গেল, অর্থাৎ কাফের হয়ে মরল। এই প্রচার আকবা চতুর্দিকে এই দুনিয়াদার মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে, মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে। এমন সময় এই খবর মুজাদ্দিদ আল-পেশানির কানে চলে গেল। অনেক বড় কথা, মুজাদ্দিদ আল-পেশানি আকবরের বিরোধী করলো। ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল, এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো। ওই লড়াইতে আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকে বিজয় দিলেন, আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আজকের দিনও এরকম দুনিয়াদার শাসক না মৌলী সাহেব থাকতে পারে না? পারে না। এরা ওই যখন রেশনের মধ্যে প্রসাদ পাঠাবে তখন বিরোধী করবে না। এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না। এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তখন এই কথার বিরুদ্ধে বলবে না। এরা বলবে কার বিরুদ্ধে? আব্বাস যখন বলবে খবরদার ভাইরা, যারা ইসলামকে মিটাতে চাইছে এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো। যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায়, এরা ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। যখন জাতিকে আমি বুঝাবো, কমকে বুঝাবো, এই দুদিনের দুনিয়া পেটের জন্য, এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশ্মনদের সাথ দিও না গো। তোমরা সংগঠিত হও, ঐক্য হও, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে
পায়ে দাঁড়াও, লড়াই করো, আগে কমন করে আগিয়ে চলো। একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে, নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখিরাতে জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বিরোধী করবে, তখন আমার বিরোধী করবে। এখন বলো, এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে? আব্বাস সিদ্দিকী চুপ করে যাবে? তাহলে আব্বাস সিদ্দিকী একা লড়বে না আব্বাস সিদ্দিকীর সাথে লড়ার লোক আছে? কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও। এ হাত সত্য, এ হাত সত্য, হাত লম্বা করে তোলো। যারা তুলছো সত্য, তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দিই, গাঁটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে? এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? এ হাত মিথ্যা হবে না তো? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো? এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো? এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার এই শপথ নিই বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকার এগুলো করার, কি দরকার? যদি তুই বুঝবি, তুমি ঘাঁটছো বারবার, যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো। শুনছে কি দরকার? তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস। হ্যাঁ ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইরা আমার, আলোচনা শেষ করব, তার আগে ওই বিষয়টা একটু বলে দিই, যে বিষয়টা আপনাকে বলেছিলাম। এর আগে আরো একটা কথা বলে দিয়ে যায়, এ যুবকেরা, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে কি করা দরকার শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুন আমার শরীরের মধ্যে রয়েছে, সেই রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, মদিনার বাজার থেকে ঘরে এসেছে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম এসেছে, বিচার নিয়ে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। শুনছেন? আবু বকর আমাকে মেরেছে। অথচ আবু বকর সিদ্দিকীর মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বকর খুব শান্ত, সভ্য, নম্র, ঠান্ডা মস্তিষ্কের ছেলে। বুঝতে পারছেন তো? কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন ফিতনা করে না। এই রকম একটা আবু বকর সিদ্দিকীর নামে বিচার এসেছে কি, যে আমাকে মেরেছে এক অমুসলিম। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর, আপনার নামে অভিযোগ এসেছে, আপনি কে কে মেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মেরেছি। কেন? এ আমার আল্লাহকে গালি দিয়েছে। শুনছেন? তাহলে নরম হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, ঠান্ডা হওয়া ভালো, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত। জোরে বলেন।